নরেন্দ্র মোদীকে বাংলাদেশের মানুষ অভ্যর্থনা জানাতে প্রস্তুত না। এই অপরাধে আমার হেফাজতের উপর গুলি চললো, আমার শহীদ করা হলো, আমার হাজারি সন্তানদেরকে রক্তাক্ত করা হলো, আমার বিবাড়িয়াকে হেফাজতের রক্তে আমার বাংলার মাটি রঞ্জিত হলো। আর শুধু আমাদের ভাইদেরকে হত্যা করে ক্ষান্ত হলো না, আমরা যারা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলেছিলাম আমাদেরকে দায়ী সাব্যস্ত করা হলো, আমাদেরকে দোষী বানানো হলো। আমাকে নিরপরাধে বিনা অপরাধে 48টা মামলা দিয়ে 3 বছরের বেশি অন্ধকার কারা প্রকোষ্ঠে আমাদেরকে নিক্ষেপ করে রাখা হলো। এমন ভয়াবহ মানবতার আচরণ আমাদের সঙ্গে করা হলো, বাংলাদেশের ইতিহাসে কোন রাজনৈতিক নেতার সঙ্গে যে আচরণ করা হয় না। আমাকে শেখ হাসিনা তার ব্যক্তিগত শত্রু বলে আখ্যায়িত করলো, আমাকে বলল আমি মূর্তির বিরুদ্ধে কথা বলে তার হৃদয়ে নাকি আগুন ধরিয়ে দিয়েছি। তিনি সে আগুন নির্বাপন করার জন্য প্রতিশোধের আগুন জ্বালিয়ে আমাকে ভস্ম করে দেওয়ার চেষ্টা করলেন। রহম করলেন মালিক রব্বুল আলামিন। আমাদের কায়েদে মিল্লাত আল্লাহর জন্য এক বাবুনগরীকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করে শহীদ করলো। আমাদের আরেক কায়েদ আল্লামা নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহ আলাইহিকেও নানা কুকৌশলে শহীদ করা হলো। আমাকে জনবিচ্ছিন্ন করবার পায়তারা চালানো হলো। হেফাজতে ইসলামের শীর্ষ প্রায় সকল নেতৃবৃন্দকে মাসের পর মাস, বছর বছর কারাগারে প্রকোষ্ঠে বন্দী রেখে হেফাজতে ইসলামকে জমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কথা বলেন ঠিক না? এরপরে আসলো 2024-এর উত্তাল জুলাই আসলো। 24-এর জুলাই বিপ্লবের সময় এদেশের ছাত্র জনতা তারা ঘর থেকে বেরিয়ে এলো, শিক্ষাঙ্গন থেকে রাজপথে নামলো সকল ছাত্র জনতা। আমরা বললাম ছাত্রদেরকে তোমরা বের হয়ে আসো, দলীয় কোনো বিভেদ রাখবে না। বিভেদের সকল দেয়ালগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। স্কুল থেকে, কলেজ থেকে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে, সরকারি বিশ্ববিদ্যালয় থেকে, আলিয়া মাদ্রাসা থেকে, প্রতিটি কওমি মাদ্রাসা থেকে সব ছাত্ররা হাতে হাত রাখলো। বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া বৈষম্যের বিরুদ্ধে তারা দুর্বার প্রতিরোধ গড়ে তুলল। ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত দিল। গোটা বাংলাদেশের প্রতিটি নগর, প্রতিটি জনপদ আমার সন্তানদের রক্তে রঞ্জিত হলো। প্রায় 1.5 সহস্র বাংলার দামাল যুবকদের রক্ত নিয়ে হোলি খেললো শেখ হাসিনা এবং তার খুনি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং তার গুন্ডা লীগের সদস্যরা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের কোন একটি ওয়ার্ড ইউনিয়ন, কোন একটি ইউনিটের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা হত্যাকাণ্ডের দায় এড়াতে পারবে না। প্রতিটি এলাকায় তারা সরাসরি তাদের নেত্রীর নির্দেশে অস্ত্র পাক করে এদেশের বিপ্লবীদের বুকের উপর বুলেট ছুড়ে মেরেছে এবং সেই চিত্র, তার প্রমাণ বাংলাদেশ নয় আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে ভিডিও, অডিও, অসংখ্য অগণিত প্রমাণ বিদ্যমান। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, রাজনৈতিক ইতিহাস বলা আমার উদ্দেশ্য না। আমার বলার উদ্দেশ্য হলো হেফাজতে ইসলাম বাংলাদেশের, এই বাংলাদেশের জন্য তার অবদানের কথা এবং 24-এর বিপ্লবে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজ, এদেশের ইসলাম পন্থীদের পার্টিসিপেশন, তাদের অংশগ্রহণের গৌরবোজ্জ্বল ইতিহাস বলার জন্য আমি এই ইতিহাস বললাম। আমরা এখন পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের রক্ত দিয়ে, আমাদের জীবন দিয়ে 24-এর বিপ্লবে প্রায় শতাধিক মাদ্রাসার তালেবে ইলম, আলেম ওলামা রক্ত দিয়েছে। এত রক্ত দিলাম, এত জীবন দিলাম, আমার এই স্বাধীন বাংলার মাটিতে আবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমার পবিত্র কোরআন নিয়ে ছিনিমিনি খেলা হবে এই দৃশ্য দেখার জন্য নয়। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, দিল্লি
সংগ্রামী সাথী ও বন্ধুগণ,